দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? যারা যারা বহুতল ভবন করতেছেন কিন্তু করার পরে একতলা বা দোতলা করার পরে যে টেম্পোরারি চিলেকোঠা আপনারা দিয়ে থাকেন, সেই চিলেকোঠা আমি দেখাচ্ছি যে যেটি আপাতত টেম্পোরারি করার জন্য কিভাবে করবেন। এখানে দেখেন আমরা একটা চারতলা ফাউন্ডেশনের মধ্যে দোতলা কমপ্লিট করেছি। আমরা কিন্তু এই দেখেন এদিকে যে প্যারাপেট ওয়ালটা দেখতে পাচ্ছেন, এগুলো সব টেম্পোরারি দেওয়া হয়েছে। পরবর্তী আমরা যখন ছাদ করবো এটি ভেঙে ফেলবো। এই যে বাগান দেখতে পাচ্ছেন, সুন্দর বাগান। আর এখানে আমরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের চিলেকোঠা টেম্পোরারি আমরা করতেছি। এটি একটি দরজা রেখেছি, প্রায় 3 ফিটের একটি দরজা যেখানে প্রবেশ করার জন্য এই ছাদে। এবং এই কলম যে চারটা আছে, এই কলম চারটা কিন্তু আমরা একদম 8 ফিট বা আপনার পরে যে ছাদ হবে সেই ছাদ লেভেল পর্যন্ত আমরা এটা করে রেখেছি। এবং চারপাশে আমরা যেহেতু এটা গাঁথুনি আমাদের করতেই হবে, এটা আমরা গাঁথুনি ফিক্সড করে ফেলছি, যেহেতু আমাদের রুম রয়েছে উপরে এসে। আর উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা অ্যাঙ্গেল বা কাঠ দিয়ে আপাতত টিন যে আমরা পাওয়া যায় সেই টিন দিয়ে আমরা একটা ছাপরা সিস্টেম করে দিব। এতে করে এই যে বৃষ্টির পানি, এই বৃষ্টির পানি আবহাওয়া বা অন্য কিছু কারণে যদি এর ভিতর দিয়ে এই ওয়ালে বা এই ভিতরে সিঁড়িঘর দিয়ে যদি ফ্ল্যাটের বিষয়ে এদিকে নিচে দিয়ে পানি না যায়, সেই জন্য এটা কোনো টেম্পোরারি একটা ছাদ করে দেওয়া হবে। তা অবশ্যই আপনারা যারা চারতলা পাঁচতলা বাসা করতেছেন, এক দুই তলা করার পরেই পরবর্তী অনেক দিন পরে কাজ করবেন বা অনেক সময় পরে, তারা অবশ্যই এভাবে চিলেকোঠাগুলো করে নেবেন। তাহলে ইনশাল্লাহ ভালোভাবে পরিবেশ নিয়ে থাকতে পারবেন। আসসালামু আলাইকুম।